আর অপেক্ষা নয়, শেষ পর্যন্ত বিআরটি প্রকল্পে বিআরটিসি বাস দিয়ে চালু হয়ে গেল সার্ভিস এবং এই সার্ভিস চালু হলো কোনো রকম স্টেশন প্রস্তুতি ছাড়াই, অর্থাৎ যেই 25টা স্টেশন নির্মাণ করা হচ্ছিল সেই একটা স্টেশনও চালু না করে এখন বিআরটি এই প্রকল্পের অর্থাৎ বিআরটি লেনের মধ্য দিয়ে বিআরটিসি বাস চালু করে দেওয়া হয়েছে। 15ই ডিসেম্বর এই বাস চালু করা হয়েছে এবং এটি একেবারে শিববাড়ি যে বিআরটির যেই কেন্দ্রীয় যে টার্মিনাল আছে সেই বিআরটি টার্মিনাল থেকে একেবারে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। 10টি বিআরটিসি বাস দিয়ে এটি চালু করা হয়েছে এবং এই বাসগুলো বিআরটি লেন দিয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে এবং পরবর্তীকালে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। এবং এই যে বিআরটি প্রকল্প, সেই বিআরটি প্রকল্পটিকে এই বাসের উদ্বোধন করতে গিয়ে উপদেষ্টা, সড়ক পরিবহন উপদেষ্টা বলেছেন এটি একটি রুগ্ন প্রকল্প এবং বারবার সময় নিয়েও এই কাজ শেষ করা যায়নি এবং এখন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি আর করতে আগ্রহ দেখাচ্ছে না, এটি অনীহা প্রকাশ করছে। এ কারণে তারা এই লেনটি চালু করে দিচ্ছেন এবং সেখানে প্রাথমিকভাবে 10টি বিআরটিসি বাস চালু করে দেওয়া হয়েছে। এই যে এটি হচ্ছে বিমানবন্দর সড়কের জসিমউদ্দিন এলাকা, এখানকার যেই টার্মিনাল স্টেশন, সেই স্টেশনের এলাকা এটি অসম্পূর্ণ অবস্থায় আছে। এমন বেশিরভাগ স্টেশনই কিন্তু অসম্পূর্ণ অবস্থায় আছে, যদিও আমরা দেখেছিলাম যে একেবারে আজমপুর থেকে শুরু করে পরবর্তীতে শিববাড়ি পর্যন্ত এই স্টেশনগুলোতে কিন্তু বিআরটির এই যে স্টেশনের জন্য যেই লিফট, এসকেলেটর, সিঁড়ি সব ধরনের ব্যবস্থায় প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং অনেক জায়গায় লিফট স্থাপন করা হয়ে গেছিলো, সিঁড়ি এসকেলেটর স্থাপন করা হয়েছিল। কিন্তু আবার কোনো জায়গায় সেই এসকেলেটরগুলো এনে স্টেশনের পাশে রেখে দেওয়া হয়েছিল, লিফট এনে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু ছাত্র আন্দোলনের সময় সেগুলোকে একেবারে ভেঙে সবগুলো যত আনা হয়েছিল স্টেশনের পাশে সব এসকেলেটরগুলো, লিফটগুলো ভেঙে কিন্তু চুরমার করে দেওয়া হয়েছে। এখন আমরা দেখছি যে স্টেশনগুলো থেকে সেই যেই লিফট এবং এসকেলেটরগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলে স্টেশন এলাকাগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং এই যে বিআরটির যে লেন, সেই লেন পরিষ্কার করে সেখানে বিআরটিসি বাস চালু করে দেওয়া হলো। তো এই যে আমরা যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি যে সড়কটি, সেটি হচ্ছে বিমানবন্দর থেকে একেবারে আমরা টঙ্গীর দিকে যাচ্ছি এবং যেতে যেতে এই যে জসিমউদ্দিন রোড, সেই জসিমউদ্দিনের উপরে যে ফ্লাইওভার বিআরটির জন্য নির্মাণ করা হয়েছে সেই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছি এবং এই যে এটি হচ্ছে ফ্লাইওভারের উপরের চিত্র। এই মূলত এই মাঝের লেনটি, যেই লেনটা দিয়ে গাড়ি বেশি দেখছেন, এই লেনটি দিয়ে বিআরটির বাসগুলো চলাচল করার কথা এবং সেখানে বিশেষ ধরনের বাস আনার কথা ছিল, শুধু বিআরটির জন্য আলাদা করে বিশেষ ধরনের বাস। সেটি শেষ পর্যন্ত যেই দরপত্র সেটি মেলেনি, কিন্তু সেই বাস আর আনা যায়নি, যেহেতু প্রকল্পের কাজটি একেবারে শেষ পর্যায়ে ছিল, যেটি আগের কর্মকর্তারা বলছিলেন, কিন্তু এরই মধ্যে সরকার পতনের কারণে সেই প্রকল্প কিন্তু আবার থমকে যায় এবং এখন নতুন অন্তর্বর্তী সরকারে সেটিকে অন্তত মানুষের সার্ভিসটা চালু করে দেওয়ার প্রক্রিয়া নিয়েছে। এবং এই যে দেখেন এখন কিন্তু এই যেটি নতুন সংযোজন, এই যে বিআরটি লেন যেটি, সেই লেনটাকে আলাদা করার জন্য এই যে দুই দিকে ফেন্সিং করে দেওয়া হচ্ছে, স্টিলের যেই ফেন্সিং, সেই ফেন্সিং করে দেওয়া হচ্ছে এবং এই যে মাঝখানে যে আলাদা করে ডিভাইড করে রাখা হয়েছিল বিআরটি লেন, যদিও এই লেন দিয়ে আমরা দেখছি যে অন্যান্য বাসও চলাচল করছে, তবে এটি ডেডিকেটেড, যেহেতু এখন পরিপূর্ণভাবে বিআরটিসি বাসগুলো যেই সংখ্যায় দরকার যাত্রীদের জন্য সেটি নেই, কারণ এখানে ওই মেট্রো রেলের মতোই 3 মিনিট বা 5 মিনিট পরপরই বাস পাওয়ার কথা যাত্রীদের, সেইভাবে চালু হওয়ার কথা এগুলো। এবং এর জন্য বিশেষ ধরনের যেই 50টার মতো বাস আসার কথা ছিল সেগুলো যেহেতু এখন আর হচ্ছে না, এখন প্রাথমিকভাবে যেহেতু 10টা বিআরটিসি বাস দিয়ে এই লেন থেকে গুলিস্তান পর্যন্ত চালু করা হচ্ছে, ফলে এই ফেন্সিংয়ের কাজটা এখন হচ্ছে আর এই লাইনগুলোকে আলাদা করার জন্য। এটি আমরা আজমপুর এলাকায় চলে আসলাম বলতে বলতে এবং এখানে একটা স্টেশন আছে এবং সেই স্টেশনের নির্মাণ কাজটি হয়ে গেছে এবং এই স্টেশনটা মোটামুটি পরিপূর্ণভাবেই দৃশ্যমান হয়ে গিয়েছিল এবং এই স্টেশনটির উপরে ছাউনি থেকে শুরু করে সবই মোটামুটি হয়ে গিয়েছিল, কিন্তু এখানে একটা এসকেলেটর রাখা ছিল। আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের সময় এখানে খুব বড় ধরনের একটা হটস্পট ছিল আন্দোলনের এবং এখানে যেই এসকেলেটর এবং লিফট রাখা ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে, ফলে এখন আর এটি আগে পড়েছিল কিছুদিন, বেশ কয়েক মাস এটি পড়েছিল, এখন সেগুলো সরিয়ে দিয়ে জায়গাগুলো পরিষ্কার করা হচ্ছে যাতে করে এই বিআরটি লেন দিয়ে
বাসগুলো যেগুলো বিআরটিসির বাস চালু হয়েছে সেগুলো যেন চলতে পারে। পাশাপাশি এই স্টেশনগুলোর যে নির্মাণ কাজ সেগুলো কিন্তু চলমান আছে। তো এই বিআরটিসির বাসের উদ্বোধন করে উপদেষ্টা যেটি বলেছেন, সড়ক উপদেষ্টা, যে এখানে স্টেশনের কাজগুলো চলমান থাকবে, যখন স্টেশনগুলো পরিপূর্ণভাবে চালু হবে তখন তারা আবার যেই প্রক্রিয়ায় আগে বিআরটির যে বাস চালু হওয়ার কথা, যে পদ্ধতিতে চলার কথা, যে ইলেকট্রনিক পদ্ধতিতে বা অটোমেটেড পদ্ধতিতে, সেই পদ্ধতিতে তখন তারা চালু করবেন। আপাতত তারা এটি মানুষের ব্যবহারের জন্য ছেড়ে দিচ্ছেন। একই সাথে তিনি বলেছেন যে এখানে 10টা, এই এলাকার মধ্যে 10টা ফুটওভার ব্রিজ তারা নির্মাণ করার জন্য এর মধ্যে দরপত্র আহ্বান করতে যাচ্ছেন। যদিও আমরা দেখছি যে কোথাও কোথাও ফুটওভার ব্রিজে, যে এটি রাজুক কলেজের সাথে যে ফুটওভার ব্রিজটি, সেই ব্রিজ, এবং এখান থেকে এখন আমরা বিআরটি প্রকল্পের যে 4 কিলোমিটার যে উড়াল পথ আছে এই হাউস বিল্ডিং থেকে শুরু করে একেবারে কলেজ গেট পর্যন্ত, সেই অংশটাতে আমরা উঠলাম এবং এখানে যেই সড়কের উপরে যে উড়াল সড়কের উপরে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোর কাজও কিন্তু চলছিল, সেগুলোও কোনোটাই কাজ শেষ হয়নি এবং ওই অবস্থায় রেখেই কিন্তু চালু করা হচ্ছে। তো যেটি বলার ছিল যে এখানে কিন্তু যে বিআরটি প্রকল্পের যে স্টেশনগুলো ছিল সেই স্টেশনগুলো পরিপূর্ণভাবে চালু হলে আলাদা করে কিন্তু আর ফুটওভার ব্রিজ করার কথা না, কারণ এগুলোর মধ্য দিয়েই মানুষজন এপার থেকে ওইপারে যাওয়া আসা করতে পারবে, এরকম একটা কথা ছিল, প্রকল্প এরকমই একটা বিষয় ছিল। কিন্তু এখন যেহেতু সেটি পরিপূর্ণভাবে চালু হচ্ছে না এবং বিআরটি স্টেশনগুলোতে যেহেতু কাজ চলমান আছে, সেই ক্ষেত্রে নতুন করে আবার ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে যাতে মানুষের চলাচলের ক্ষেত্রে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। এই যে এটি হচ্ছে হাউস বিল্ডিংয়ের যে স্টেশনটি, অনেক দীর্ঘ লম্বা একটা স্টেশন, সেই স্টেশনের চিত্র। দুই দিক দিয়ে বাস যাওয়া আসা করবে, মাঝখান দিয়ে মানুষ উঠবে মাঝখান থেকে, এবং এখানে লিফটের, এসকেলেটরের ব্যবস্থা মাঝখানে আছে। তো সব মিলিয়ে খুব আধুনিক একটি প্রকল্প নেওয়া হয়েছিল, যদিও বলা হয়েছিল, কিন্তু এটি ঢাকা শহরের মানুষের, বিশেষ করে বিমানবন্দর সড়কের সবচেয়ে ভোগান্তির একটা প্রকল্প এবং সরকারের নেয়া, বিগত সময়ে সরকারের নেয়া সবচেয়ে একটা বাজে প্রকল্প হচ্ছে এই যে বিআরটি প্রকল্পটি। 2013 সালে এটির ভিত্তি স্থাপন করা হয়েছিল, 2024 সালে এসেও এটি শেষ করা যায়নি, যদিও এই প্রকল্পের মেয়াদ, তৈরি করার মেয়াদ ছিল মাত্র 3 থেকে 3.5 বছরের। কিন্তু 3.5 বছরের জায়গায় মোটামুটি 1 যুগ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু এই প্রকল্পটি পরিপূর্ণভাবে চালু হয়নি। আর সেই অসম্পূর্ণ অবস্থাতেই এখন কিন্তু এটিকে মানুষের সার্ভিসের জন্য খুলে দিতে হচ্ছে এবং বিআরটিসি বাস দিয়ে এটি এখন চালু করা হলো, যেটিকে অনেকেই বলছেন যে এই প্রকল্পটার একটা বড় ধরনের দুর্গতির একটা চিত্র বলা যায়। কারণ প্রকল্পটা নিয়ে অনেক আশাবাদ ছিল, মানুষ অনেক যারাই সড়কে যাতায়াত করেন তারা খুবই আশাবাদী ছিলেন যে এটি একটি, বিশেষ করে ঢাকার সাথে গাজীপুরের কানেক্টিভিটির ক্ষেত্রে একটা খুব বড় কাজ হবে, কিন্তু সেই কাজটি শেষ পর্যন্ত হয়নি এবং এই কাজটি পরিপূর্ণভাবে হয়নি এবং এই অসম্পূর্ণ অবস্থাতে রেখেই এখন বিআরটিসির বাস চালু করা হলো 10টি এবং ভবিষ্যতে আরও বাস বাড়ানো হবে। এখন যেহেতু বাস চালু হয়ে গেল, এখন এই প্রকল্পটা আরও কোন গতিতে যাবে এবং কবে নাগাদ শেষ হবে, কতদিনে শেষ হবে, আসলেই যেই রূপরেখা নিয়ে এটি চালু হয়েছিল, করার কথা ছিল, সেটি আদৌ হবে কিনা সেই সংশয়, সেই সন্দেহটা কিন্তু এখন থেকেই যাচ্ছে। তারপরেও আমরা চাই যে এই যে বিআরটি প্রকল্পটি, এটি আর যেন মানুষের ভোগান্তির কারণ হয়ে না থাকে, এটি ভোগান্তির কারণ না হয়ে কিছুটা স্বস্তির কারণ হোক, সেটি আমাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা জানিয়েই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা এখান থেকে, এই টঙ্গী থেকে আপনাদেরকে একেবারে জয়দেবপুর শিববাড়ি পর্যন্ত যে চিত্র, সেই চিত্রটি আপনাদেরকে দেখাবো এরপরের একটা ভিডিওতে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।